নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে সাধু বাবা রোশনাইয়ের কাছে জানতে চায় আরণ্যক রোশনাইয়ের কে হয়। রোশনাই বলে, আরণ্যক আমার স্বামী হয়, কিন্তু ওনার একজন স্ত্রী আছে, সে আমার দিদি হয়। তাই আমি আর আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই না, ওনাদের সংসার ভাঙতে চাই না। আমি চাই আমার স্বামী খুব সুখে শান্তিতে থাকুক। সাধু বাবা বলে, ঠিক আছে মা, তুমি যখন তোমার স্বামীর সংসার ভাঙতে চাও না, তাহলে তোমাকে আমি তোমার স্বামীর কাছে ফিরে যেতে বলবো না। কিন্তু মা, তোমার মায়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে তুমি শাস্তি দিতে চাও না? তোমার বাবাকে তুমি খুঁজে বার করতে চাও না? তোমার ইচ্ছে হয় না তোমার বাবাকে খুঁজে বার করতে? রোশনাই বলে, হ্যাঁ, আমি চাই, ভীষণভাবে চাই আমার বাবাকে খুঁজে বার করতে। সাধু বাবা, আপনি আমার বাবাকে চিনেন? খুঁজে বার করে দিতে পারবেন? আমার বাবাকে আমি খুঁজে পেলে একটা কথাই জিজ্ঞাসা করব, কেন আমার মাকে এত কষ্ট দিয়েছে, এত কাঁদিয়েছে। আর জানেন সাধু বাবা, শুধু আমার বাবাই যে আমার মাকে কষ্ট দিয়েছে তা নয়, সারা পৃথিবীর মানুষ আমার মাকে কষ্ট দিয়েছে। এমনকি আমার মায়ের গুরুজিও আমার মাকে খুব কষ্ট দিয়েছে। তখন গুরুজি রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে আর রোশনাইয়ের মায়ের কথা ভাবতে থাকে। রোশনাই আরও বলে, আপনারা জানেন আমার মাসি সুরঙ্গমা মুখার্জি আমার মাকে এত অপমান করেছিল, এত খারাপ খারাপ কথা বলেছিল যে আমার মা বাধ্য হয়ে আত্মহত্যা করেছে। সাধু বাবা বলে, এর পেছনে আরও অনেক বড় সত্য লুকিয়ে আছে মা। আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি সেদিন তুমি তোমার বাবার সব পরিচয় জানতে পারবে। রোশনাই তখন করুণ চোখে সাধু বাবার দিকে তাকিয়ে থাকে আর বলে, সাধু বাবা, আমার আর তর সইছে না, আমি সবটা জানতে চাই, সবটা। সাধু বাবা বলে, মা, এখন তোমাকে আমি কিছু বলতে পারবো না, তুমি একটু ধৈর্য ধরো আর একটু সময় দাও আমাদের। আর এইসব কথা আশ্রমের কাউকে বলো না, কাউকে বলার দরকার নেই, সময় হলে সবাই জানতে পারবে। এরপর রোশনাই গুরুজিকে বলে, আপনার নাম রঞ্জন প্রসাদ আর আপনার যমজ ভাই অঞ্জন প্রসাদ, আপনারা দুই ভাই। অঞ্জন প্রসাদ আপনার প্রতিপত্তি সবটা কেড়ে নিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না। গুরুজি বলে, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, অঞ্জন আমার যমজ ভাই। ও আর আমি যদি এক জায়গায় থাকি তাহলে আমাদের দুজনকে কেউ আলাদা করে চিনতে পারবে না। রোশনাই বলে, একদিন রাতে উনি আমার মাকে খুব অপমান করেছিলেন। তখন রোশনাইয়ের ওর মায়ের কথা মনে পড়ে যায়। গুরুজি বলে, সুদর্শনাকে অপমান করার কোনো অধিকার ওর নেই। এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকবো না, প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। ভাই বলে ওকে আমি ছেড়ে দেব না। রোশনাই গুরুজিকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমার মা যদি আপনার কাছে তালিম নিয়ে থাকে তাহলে অঞ্জন প্রসাদজির কাছে কখন তালিম নিলেন? গুরুজি বলে, ও আমাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। এই সাধু বাবা আমাকে বাঁচিয়েছে আর ও জানে আমি মরে গেছি। এবার প্রমাণ করতে হবে রঞ্জন প্রসাদজি বেঁচে আছে আর উনি এত খারাপ মানুষ নন। সাধু বাবা বলে, মা, এর জন্য তোমাকে আমাদের সাহায্যের প্রয়োজন। রোশনাই বলে, হ্যাঁ, আমি আপনাদের সাহায্য করব, কিন্তু আপনারা আমার পরিচয় কাউকে জানাবেন না। সাধু বাবা বলে, ঠিক আছে মা, দরকার হলে তুমি মুখ ঢেকে নাচ করবে। যাও মা, তুমি গুরুজির কাছ থেকে নৃত্যকলা শিখে নাও। গুরুজি বলে, হ্যাঁ, আমার ভেতরে যা যা আছে আমি সব তোমাকে উজাড় করে শিখাবো। তুমি হবে আমার ঘরানার শ্রেষ্ঠ ধারক ও বাহক। রোশনাই তখন গুরুজির প্রায় হাত দিয়ে প্রণাম করে বলে, আশীর্বাদ করবেন গুরুজি, আমি যেন সেটা পারি। গুরুজি বলে, তোমার উপর আশীর্বাদ আমার চিরকালই আছে। রোশনাই সাধু বাবার কথায় অবাক হয়ে যায় আর বলে, আমি তো এখানে আসার আগে আপনি আমাকে চিনতেনই না, তাহলে চিরকালই আমার উপর আপনার আশীর্বাদ কি করে ছিল? গুরুজিও তখন ইতস্তত করতে থাকে। তখন সাধু বাবা বলে, না, মানে উনি বলতে চাইছে তোমার উপর ওনার আশীর্বাদ ছিল, ভবিষ্যতেও থাকবে। গুরুজি রোশনাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করে। সাধু বাবা বলে, গুরুজির জীবনে অনেক কষ্ট আছে। রোশনাই বলে, কেন, ওনার কি কেউ নেই? গুরুজি বলে, হ্যাঁ আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী ছিল, কিন্তু এখন আর উনি বেঁচে নেই। আসলে সন্ন্যাসীদের অতীতের জীবনের কথা স্মরণ করতে নেই, সময় এলে সব নিশ্চয় জানতে পারবে।